বাংলাদেশে যে আগামী ২০২৬ সালের নির্বাচন হতে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে বর্তমানে খুবই আশঙ্কাজনক একটি পরিবেশ হতে যাচ্ছে, সেই ধারণাটি করা যাচ্ছে। কারণ হচ্ছে বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের মেয়াদ শেষ পর্যায়ে রয়েছে। আর যার ফলে অনেকটি দুর্বল কাজ করছে অনেক সংস্থা, অনেক প্রতিষ্ঠানের। বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম জাগ্রত হয়েছে, উৎপাত করা শুরু করেছে। পাশাপাশি বিএনপি চাচ্ছে যেন আগামীকালকে নির্বাচন হয়ে যায়। তারপর হচ্ছে আপনার আওয়ামী লীগ চাচ্ছে তাদের নির্বাচন কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া, তারা যেন আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারে এবং নির্বাচনে অ্যাটেন্ড করতে পারে। পাশাপাশি ইন্ডিয়া কখনোই বাংলাদেশের কল্যাণ চায় না, তারা বাংলাদেশের অশান্তি চায়, সেটি তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আমেরিকা, অন্যান্য দেশ রয়েছে যারা কিনা বাংলাদেশের অকল্যাণ চায়, সারাক্ষণ অশান্তি যেন এখানে বিরাজ করে। তারপর আবার এই পার্বত্য চট্টগ্রামের যেই সংগঠনগুলো রয়েছে, তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চায়। এই যে একটি সিচুয়েশন, এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান, সংস্থা, তারা তাদের অবস্থা থেকে জাতীয়করণ হতে চায়। তো এই বিষয়গুলো মানে বাংলাদেশকে আরও ভাবিয়ে তুলছে বা আরও একটি খারাপ দিকে এগিয়ে সময় আসতে যাচ্ছে, সেটি ধারণা করা হচ্ছে। তবে অবশ্যই কিছু ইনফরমেশন রয়েছে। এখন সারাংশটি হচ্ছে যে বাংলাদেশের জনগণকে অবশ্যই সচেতনভাবে চলতে হবে। দেশকে যেন অরাজকতা সৃষ্টি না হয়, সেজন্যই প্রত্যেকের থেকে অবদান রাখতে হবে। বাংলাদেশ যেন একটি নিরাপদ দেশে পরিণত হয় বা থাকে। আরেকটি কথা হচ্ছে, আপনি যদি ভালো রাখেন দেশকে, তাহলে অবশ্যই দেশটি ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।